করবো আমি গোলবাড়ির চিকেন। তো কালো রঙের হবে পুরো চিকেনটা, তোমাদের সাথে শেয়ার করবো। আর মাংসটা কীভাবে কাটতে হয় সেটাও শেয়ার করবো, কারণ কি আমি এই যে বডির মাংসটা না আমি আলাদা করে তারপর মাংস কাটি, কারণ কি এই মাংসটা ভীষণ ছিবড়া ছিবড়া হয় তো খাওয়া যায় না, আর ওই জন্য এটাকে বাদ দিয়ে সুন্দর করে কেটে তোমাদের পিস করাটাও দেখাবো। চলো দেখাই কীভাবে। দেখো এই ছিবড়াটাকে আলাদা করে রাখবে, এটা দিয়ে তোমরা অনেক কিছু করতে পারবে, চিকেন পকোড়া বা যদি রোল খাও রোলের মাংস কুচি কুচি করে কেটে মোমো বানাতে পারবে। আর এই যে মাংসটা, এই মাংসটা আজকে একটা অল্প মাংস, যেহেতু আমি একাই খাবো তাই অল্প মাংসই বানাচ্ছি। এই মাংসটা পিস পিস করে নেবো। মাংসটা তো হলো কাটা, এবার ধুয়ে তাতে আমি ম্যাগনেট করে নিই, লেবু আর নুন দিয়ে ম্যাগনেট করে 1 ঘন্টা প্রায় রেখে দিতে হবে। তারপরে চলো ঝটপট করে আমি মশলাগুলোও তৈরি করে নিই। পরিমাণ মতন মাংসে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম 3খানা, পুরো পেঁয়াজটাই আমি কুচি কুচি করে কেটে নেব। আর যেহেতু আমার অল্প মাংস ছিল আমি রসুন 7 কোয়ার মতন নিয়েছি, তোমরা পরিমাণ মতন যে যেরকম রসুন খাবে সেরকম নেবে, ঝালটাও তোমাদের পরিমাণ মতন নেবে। আর টমেটোটাও আমি 2 ফালি করে কেটে নেব, কারণ টমেটোটা ভাজতে হবে। তারপরে আমি আস্তে আস্তে কড়াইটা বসিয়ে দেব। এবার আমি গ্যাসের চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে দিয়ে তারপরে আমি তাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে আমি কিছুটা শুকনো লঙ্কা ভেজে নেব, কারণ যে যেরকম পরিমাণে ঝাল খাবে সেরকম পরিমাণেই লঙ্কাটা দেবে। আর রসুনগুলোও ভেজে নিলাম, তারপর ওই তেলেই বানিয়ে নেব পেঁয়াজের বেরেস্তা। 3টে পেঁয়াজ কেটেছিলাম, হাফ পেঁয়াজের বেরেস্তা বানাবো আর হাফ পেঁয়াজটা এমনি রেখে দেবো। হাফ পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেলে ওটাও মিক্সির মধ্যে তুলে নেবো, কারণ ওটা একটা পেস্ট বানাতে হবে। তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা আর টমেটোটা ভেজে সমস্ত মশলাগুলো একসাথে মিহি একটা পেস্ট করে তারপরে আমি এই মাংসের জন্য মশলাটা বানিয়ে নেব। সব কিছু ভাজা হয়ে গেলে, মশলা হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দেবো আর হাফ পেঁয়াজটা, তার মধ্যে একটু আদা বাটা। আর দেখো মিক্সিতে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হওয়ার পরে। আর মিক্সিটা ধুয়ে জল দেবো যে, তার মধ্যে একটু হলুদ দিয়ে আমি গুলে ওটার মধ্যেই দিয়ে দেবো, দিয়ে এবার ধিমে আঁচে কষাতে থাকবো। যখন প্রথমবার তেল বেরিয়ে আসবে তখনই আমি মাংসগুলো তার মধ্যে অ্যাড করে দেবো। তারপর ভালো করে আবার জল দিয়ে 2-3 বার করে কষিয়ে একদম যখন তেল বেরিয়ে কালার চলে আসবে তখন ওই দিকে গ্যাসটাতে একটুখানি জল বসিয়ে গরম দিয়ে দেবো। আর আবার তার ওই বাসনটাতেই আমি একটু তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাংসটার মধ্যে দিয়ে দেবো, এটার একটা ভালো সেন্ট আসে আর খেতেও একটু ভালো লাগে। আর তারপরে আস্তে আস্তে মাংসটা আমার পুরো তৈরি হয়ে গেল, দেখো কেমন লাগছে কালারটা। তোমরাও রান্না করে খাও, খুব ভালো হয়, খুব সফট হয়েছিল। প্রতিমা খেতে বললো খুব ভালো হয়েছে, তোমরাও খাও।